ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমরা জানো তোমাদের রেগুলার ওয়েতে আমি বিভিন্নভাবে তোমাদেরকে হেল্প করে চলেছি তোমাদের জাস্ট বেটার রেজাল্ট করার জন্য। তো অল ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্টুডেন্টরা আছো যারা থার্ড সেমিস্টারে ইংলিশের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ইংলিশের প্রিপারেশন আরও বেটার করে দেওয়ার জন্য বা তোমাদের জানো যে টেস্ট পেপার সলিউশন করলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও অনেক ধাপ এগিয়ে যাবে। তো এমতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদের গতকাল একটা ক্লাস প্রোভাইড করেছিলাম টেস্ট পেপারে, যেন হিউজ কোশ্চেন রয়েছে, 40টা কোশ্চেন এবং আনসিন সহ রয়েছে, তো টাইম লাগে অনেকটা। তো সেই কারণে একটা পার্টে আমরা একটা সেট কভার করছি, পুরো ডিটেলস এক্সপ্লেইন করে উইথ বেঙ্গলি মিনিং, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো আজকে আমরা নেক্সট পার্ট প্রোভাইড করছি, তো অবশ্যই প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর শেয়ার করো, যাতে সকলে অথেন্টিক ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ইংলিশের অথেন্টিক বা একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার কিন্তু পাবে। তো সেই কারণে অবশ্যই প্রচুর শেয়ার করো আর ফার্স্ট টাইম আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, চ্যানেলের সাথে যুক্ত হতে পারো, সেখানে সমস্ত আপডেট সবার আগে প্রোভাইড করা হয়। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। তোমাদের গতকালই বলেছিলাম যে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সব থেকে যে অথেন্টিক আনসার বা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সঠিক আনসারে পাবে, কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ইংলিশ প্রোভাইড করা হয়। তো অন্য কেউ মার্ক করে দেয় না, জাস্ট আমি আমার মতো করে তোমাদেরকে প্রোভাইড করি, তোমার সাথে জানো যারা এগুলো ফলো করো। অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখবে, প্রচুর শেয়ার করো যেমন করছো। আশা করি এই আনসার তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। ওকে, তো এখানে আমরা চলে আসি ফার্স্ট, জাস্ট আ মিনিট। এটা পিডিএফ থেকে করা হচ্ছে, তো একটু ব্ল্যার হতে পারে দু এক জায়গায়, কোনো সমস্যা নেই, মুখে বলে দেবো, সমস্ত ইন ডিটেলস এক্সপ্লেন করে দেবো। ফার্স্ট অফ অল কোশ্চেন দেখতে পাচ্ছ, কোনো রকম টাইম ওয়েস্ট নয়। ফার্স্ট অফ অল কোশ্চেন, অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। দেউলি ইনি কে লিখেছেন তোমরা সকলেই জানো, রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তারপর নেক্সট কোশ্চেনটা রয়েছে, কালামস রিমেম্বার হিজ ফাদার স্টার্টিং। কালাম মানে ডক্টর এপিজে আব্দুল কালামের কথা বলা হচ্ছে, উনি স্মরণ করতেন আর বাবার দিনটা শুরু করতেন কখন? 4 AM, 4টের সময়। নেক্সট, হোয়াট ডেট দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ওয়্যার অন হার ফিট, অর্থাৎ মেয়েটি তার পায়ে কি পড়েছিল ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যে গল্পটা শর্ট স্টোরিতে। মেয়েটির পা খালি ছিল, নাথিং, কোনো কিছু পড়েছিল না। তারপর অ্যাট ড্যাশ দ্য প্রিজনার ওয়াজ রেস্ট্রেন্ট টু রিসিভ হিজ ফ্রিডম, মানে কোন টাইমে তিনি কিন্তু তার স্বাধীনতা অর্জন করবেন। 12 o'clock। তোমরা কমেন্ট করে জানাবে কত সালে কত তারিখে। ওকে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, তাহলে এখানে যে সেন্টেন্সটাকে যদি রিঅ্যারেঞ্জ করা হয়, তাহলে এখানে দ্য গার্ড বিলো হুইচ হুইসেল অ্যান্ড দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, এটা তোমার 1 নম্বর, ওয়াজ অ্যাবাউট টু স্পিক। তারপরে দ্য গার্ড বিলো হুইচ হুইসেল, দ্য গার্ল সেড সামথিং, মেয়েটি কিছু বলতে শুরু করে, অ্যান্ড হার ওয়ার্ড গট লস্ট ইন ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল। ওকে, তাহলে এই হচ্ছে তোমার লাইন। তাহলে আমি যদি দেখি সাজিয়ে, তাহলে এখানে যেটা তোমার 2 নম্বর আছে সেটা হচ্ছে 1 হবে, যেটা 1 নম্বর সেটা 2 হবে, যেটা 4 নম্বর সেটা 3 হবে, আর যেটা 3 নম্বর সেটা 4 হবে। মানেটা তোমরা বুঝতে পারছো। প্রথমটাই বলছে যে গার্ড বাঁশি বাজিয়েছিল, তারপর একটা 2 নম্বর যেটা আছে সেটা বলছে মেয়েটি কিছু বলতে যাবে, এইটা মেয়েটা কিছু বলতে যাবে, এটা প্রথম। তারপরে দ্য গার্ড বিলো হিজ হুইসেল, তারপরে গার্ড তার বাঁশি বাজিয়েছিল। তারপরে দ্য গার্ল সেড সামথিং, মেয়েটি কিছু বলেছিল। অ্যান্ড হার ওয়াট, অর্থাৎ মেয়েটির কথাটা গট লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, অর্থাৎ ঘন্টার শব্দে সেই শব্দটা হারিয়ে গেছিল, শোনা যায়নি। তাহলে সঠিক আনসার এখানে হয়ে যাবে কিন্তু এর দাগ। নেক্সট আমরা চলে আসি এখানে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কালাম ম্যাচিং করতে বলছে, আমি অবশ্যই মিনিং অনুযায়ী। কালামসের লোকালিটিটা কেমন ছিল? কালামসের লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, অর্থাৎ বেশিরভাগ মুসলিম পরিবার সেখানে কিন্তু বসবাস করতেন। আর রামেশ্বরম কিসের জন্য বিখ্যাত ছিল? শিবা টেম্পলের জন্য বিখ্যাত ছিল। তাহলে সি হচ্ছে সঠিক আনসার। দ্য মক্স ওল্ড, অর্থাৎ এটা কিন্তু অনেকটা পুরনো ছিল। আর কালামসে হাউস, এটা কিন্তু চুনা পাথর অ্যান্ড ইটের তৈরি, লাইমস্টোন ব্রিক্সের তৈরি। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার ডিসি বিএ। তাহলে আমরা কোন অপশানে ডিসি বিএ আছে সেটাকে আমরা চুজ করবো। ডিসি বিএ, একটুখানি জাস্ট এটা এর দাগ, এটা বির দাগ, এটা সির দাগ, এটা ডির দাগ। ওকে, তাহলে এখানে আমরা উত্তর বললাম ডিসি বিএ, তাহলে উত্তর হয়ে যাচ্ছে তোমার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা বি এর দাগ, ডিসি বি, অর্থাৎ একটা ডি, তারপর একটা সি, তারপর একটা বি, তারপর একটা এ। তারপরে চলেছে নেক্সট কোশ্চেন। এখানে বলছে কোন যেটা ট্রু সেটা এখানে করতে হবে। বলছে ইন দ্য পার্টি সাম গেস্ট থট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি রিপ্লেস বাই লাইফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ এই যে কিছু যারা গেস্ট ছিলেন
তাদের মধ্যে এই যে অনেকে বলছেন যে এই যে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা রয়েছে মৃত্যুদণ্ড, সেটার পরিবর্তে সর্বত্র আর কি যাবজ্জীবন কারাদণ্ড চালু করা উচিত। তাহলে এটা সত্য, এটা ট্রু। আর তারপরে 2 নম্বর যেটা বলছে, তারা হোস্ট থট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর হিউম্যান দেন লাইফ ইমপ্রিজনমেন্ট। যিনি হোস্ট অর্থাৎ ব্যাংকার কী ভাবছিলেন যে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ডটা হচ্ছে এই আজীবন কারাদণ্ডের থেকে অনেকটা বেশি মানবিক। তাহলে এটাও কিন্তু সত্য। তারপরে অল দ্য গেস্ট এগ্রি উইথ দ্য হোস্ট, সমস্ত অতিথিরা হোস্ট অর্থাৎ ব্যাংকারের সঙ্গে সহমত ছিল। অবশ্যই নয়, এটা ফলস। তারপরে দ্য স্টেট ইজ গড অ্যাজ ইট ক্যান গিভ ব্যাক লাইফ, স্টেট গড, সে সব কিছু ফ্রি দিতে পারে, এটা নয়। স্টেট ইজ নট গড, তাহলে এটা কিন্তু ফলস। তাহলে এখানে প্রথম দুটো অর্থাৎ 1 আর 2 হচ্ছে ট্রু। তাহলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে কিন্তু সি এর দাগ, অর্থাৎ 1 আর 2 হচ্ছে কারেক্ট আনসার, তাহলে বা ট্রু আছে, তাহলে এখানে সি ইজ আ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। দ্য ব্যাংকার টিয়ার্স অ্যান্ড ইমোশন কেপ্ট হিম ফ্রম আওয়ার, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা তিনি আর তার চোখের জল, তার আবেগ, অর্থাৎ গল্পের শেষে আমরা দেখেছি সে পারছিল না আর সহ্য করতে, ঘুমোতে আর পারছিল না। নেক্সট, ডিউরিং হিজ চাইল্ডহুড, তার শৈশবে কালামস লাঞ্চ উড ইনক্লুড, কালামের যিনি সকাল যে লাঞ্চ দুপুরে খাবার খেতেন সেখানে কী কী থাকতেন? রাইস থাকতেন, অ্যারোমেটিক সাম্বার সুগন্ধি ডাল জাতীয় খাবার, হোমমেড পিকেল বাড়ির তৈরি আচার থাকতো, ফ্রেশ কোকোনাট চাটনি থাকতো। তো অবশ্যই সবকটাই থাকতো। তাহলে সঠিক আনসার কিন্তু এখানে যে ডি এর দেখ, অল অফ দ্য অ্যাবভ, উপরের সবগুলোই। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, ফাইন্ড দ্য ওয়ার্ড। এখানে যেটা রয়েছে, যেগুলো রয়েছে, দ্য টি স্টল ওনারের যে ফিচার ওনার সেগুলো দেওয়া রয়েছে, বা ওনার সম্পর্কে কিছু দেওয়া রয়েছে। স্মল ডার্টি ক্লোথস রয়েছে, অ্যান্ড ড্রাই অ্যান্ড রিঙ্কেল রয়েছে। তো এখানে পোশাক দেওয়া রয়েছে, ওনার হাইটটা দেওয়া রয়েছে, এবং ওনার শারীরিক যে কন্ডিশন, ড্রাই অ্যান্ড রিঙ্কেল, চামড়া কুচকানো, সেগুলো দেওয়া হয়েছে। বাট ফ্যাট এটা কিন্তু নয়, তাহলে এটা কিন্তু ফলস। এখানে সঠিক আনসার হয়ে যাবে তাহলে 4 দাগ। নেক্সট আমরা চলে এলাম কবিতার পার্ট। তাহলে ফার্স্ট কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ পোয়েম আবার ক্যাজুয়ালিটি, এটা কি ধরনের কবিতা? এটা ওড, এক ধরনের গীতি কবিতা যাকে বলি আমরা। তারপর নেক্সট হচ্ছে দ্য সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি, গাছের উপরে বসে, দ্য ব্যাবুন ওয়াচেস, এই যে সময়টার কথা বলা হচ্ছে, সেটা কি দেখতো? অবশ্যই সানরাইজ দেখতো, না সরি সময় না, কোন জিনিসটা দেখতো সেটা বলা হচ্ছে সানরাইজ। সি দ্যাট ইজ দ্য কারেক্ট পোয়েম। টাইটেল, ইউলিসিস রেফার রোমান নেম ফর গ্রিক হিরো, গ্রিক হিরোর নাম, অর্থাৎ ইউলিসিস আমি বলেছিলাম রোমান এবং ইংলিশ নেমের ক্ষেত্রে হচ্ছে ইউলিসিস, বাট গ্রিক নাম যদি আমরা দেখি তাহলে ওডিসিয়াস। ওকে, এখানে বলা হচ্ছে দেখো, টু সেক, টু স্ট্রাইপ, টু ফাইন্ড, এটা হচ্ছে তোমার স্ট্রং যে উইস বা স্ট্রং যে উইল, ডিজায়ার যেটা বলি, উইলসিস, তাহলে নট টু উইল্ট বা কখনো সারেন্ডার করবে না, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ সমস্ত কিছু খোঁজার চেষ্টা করবে, সমস্ত কিছু আবিষ্কার করবে, নতুন নতুন জিনিসকে অনুসন্ধান করবে, অ্যাডভেঞ্চার করবে, বাট কখনোই হার্ড করবে না, নট টু উইল্ট। তাহলে এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। হাইডেস ইজ আ গ্রুপ অফ স্টার, হাইডেস যেটা হলো এটা গ্রুপ অফ 7 স্টার ছিল। এখানে সেপ অ্যাকচুয়ালি কোনো বই দেখবে ওয়াই আছে, কোনো বইয়ে ভি রয়েছে। তো আমরা এখানে যেহেতু অপশানে ওয়াই নেই, তাহলে আমরা ভিটাকেই নেব। তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু ভি। নেক্সট চলে আসি আমরা, কলম ম্যাচিং করতে বলা হচ্ছে। ক্রিমসন যে কালারটা রয়েছে, ক্রিমসন কালার, এখানে ক্রিমসন রয়েছে, রাফ রয়েছে, ল্যামেন্ট রয়েছে, গ্ল্যান্টেল রয়েছে। তাহলে এখানে ক্রিমসন কালার যদি আমরা দেখি, ক্রিমসন মানে ডার্ক রেডকে ক্রিমসন বলা হয়। আর তারপরে তোমার রাগ মিনস রাফ, ল্যামেন্ট মানে কোনো অনুশোচনা করা, আর গ্ল্যান্ট মিনস হচ্ছে ব্রেভলি, সাহসিকতার সাথে। তাহলে এখানে তোমার সঠিক আনসার তাহলে হয়ে আসছে কি BDAC, তাহলে সঠিক আনসার কিন্তু এখানে আমাদের হয়ে যাবে এর দাগ, BDAC সঠিক আনসার হয়ে যাবে কিন্তু এখানে এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসে আমার 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলছে, এখানে হিউজ কেপার গ্রে বার্বন ক্যাজুয়ালিটি কেসমেন্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে যে হুইচ ওয়ান ইজ নট ডিরেক্টলি লিঙ্কড ক্যাজুয়ালিটির সঙ্গে ডিরেক্টলি লিঙ্ক কোনটা? বি তো যুক্ত ছিল, গ্রে বার্বন যুক্ত ছিল, হিউজ কিপার যুক্ত ছিল, তাহলে ক্যাজুয়ালিটিটা কিন্তু ক্যাসমেন্টটা অর্থাৎ উইন্ডোটা কিন্তু যুক্ত ছিল না। তাহলে এখানে সি ইজ আ কারেক্ট আনসার। নেক্সট চলে আসি, বর্ডল ইজ লোকেটেড কোথায় অবস্থিত? অবশ্যই ইংল্যান্ডে অবস্থিত। তারপর নেক্সট বলছে চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ। এখানে সঠিক আনসার বুঝতে বলা হচ্ছে, ইউলিসিস ফেল লাইফ স্যাটিসফাইড উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে তার জীবনটা সন্তুষ্টপূর্ণ ছিল আফটার রিটার্ন। ইউলিসিস বিলিভস, ফলস ওটা, ইউলিসিস বিলিভস লাইফ ইজ মিনিংলেস, জীবনটা হচ্ছে তো অর্থহীন। তাহলে এখানে তোমার এটা হচ্ছে তোমার জীবনটাকে তিনি কখনোই অর্থহীন হিসাবে তিনি দেখছেন না।
জীবনটা অর্থহীন নয়। ইউলিসিস রিফ্লেক্ট অন ইটস ব্রাইভিটি, তো অবশ্যই এটা তার সাহসিকতার সঙ্গে তিনি কিন্তু তার প্রতিফলন পাচ্ছি আমরা তার ক্যারেক্টারের মধ্যে, সত্য। অ্যান্ড ইউলিসিস সেক মোর এক্সপিরিয়েন্স, তিনি আরও বেশি অভিজ্ঞতা অর্জন করতে চান। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার এপএফটিটি, তাহলে এখানে বি এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রোজান ওয়ার, হাউ লং ডিড ইউলিসিস স্টে ইন ইথাকা, তিনি ট্রোজান ওয়ার থেকে ফিরে কতদিন ইউলিসিস আর কি ইথাকাতে ছিলেন, তাহলে এখানে 3 ইয়ার্স কিন্তু তিনি ইথাকাতে ছিলেন। নেক্সট চলে আসছে আমার ড্রামার পার্ট। ড্রামাতে যে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, সেং রাইডার্স টু দ্য সি ইজ কনসিডার ইট ইজ এটা কি, এটা একটা ট্র্যাজেডি, তোমরা সকলেই জানো এটা কী ধরনের, এটা ট্র্যাজেডি, ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডির খেয়াল রাখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য প্লে ইজ সেট ইন দ্য আইল্যান্ড, দ্য কোস্ট অফ আইল্যান্ডের যে কোন দিকে আর কি, ওয়েস্ট কোস্ট আর কি, পশ্চিম দিকের পশ্চিম সে সমুদ্র তট সেখানে। আর দেয়ার নেল উইথ দেম, এখানে স্পিকারকে, এখানে বক্তাকে, এখানে বক্তা কিন্তু মরিয়া, খেয়াল রাখতে হবে। তারপর এখানে যে বলছে চুজ দ্য কারেক্ট অপশান অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ দেয়ার ডেথ অনুযায়ী, মানে চুজ করতে বলেছে যে পরপর কি সময় অনুযায়ী কার ফার্স্টে মৃত্যু হয়েছিল সেইভাবে। তাহলে এখানে অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে সি এর দাগ। সি এর দাগ একটু মিস্টেক আছে, কারণ সি এর দাগ ছাড়া অপশান হওয়ার আর জায়গা নেই, বা এখানে ভুলই আছে বলতে পারো, যে মরিয়ার হাজব্যান্ডের পরে যদি এখানে বাটলের জায়গায় যদি মাইকেলটাকে দিত তাহলে হয়তো এটা ঠিক হয়ে যেত, বাট এখানে এই যে মরিয়ার মাইকেল না দিয়ে এখানে মরিয়ার হাজব্যান্ড যদি দেয়, তাহলে এখানে মরিয়ার হাজব্যান্ড মাইকেল বাটলে এভাবে কিন্তু হয়ে যেত। তাহলে এখানে মোটামুটি খেয়াল রাখতে হবে হাজব্যান্ডের, তারপরে মাইকেল বাটলে এইভাবে খেয়াল রাখবে। তারপরে হোয়েন ইন দ্য ডে অফ সামিন, এখানে সময়টা বা কোন দিনের কথা বলা হচ্ছে তারিখটা খেয়াল রাখবে তোমরা অবশ্যই, এখানে কিন্তু অক্টোবর 31, এটা খেয়াল রেখে দেবে। নেক্সট রয়েছে টেক্সচুয়াল গ্রামার। ফার্স্ট যে গ্রামারটা রয়েছে, আই ফেল্ট আ থ্রিল, ইট ওয়াজ আনএক্সপেক্টেড, আমি একটা এক্সাইটমেন্ট একটা অনুভব করছি যেটা কিনা অপ্রত্যাশিত, তাহলে এটা যদি জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স করতে বলা হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি করে দিই দ্যাট দেওয়া আছে, এটা তাহলে জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স কিন্তু হচ্ছে না, এটা কিন্তু আমাদের আসছে না। তারপরে অ্যান্ড আছে মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা তাহলে আসছে না। তারপরে অ্যাজ আছে মানে এখানে তোমার কমপ্লেক্স সেন্টেন্স, এটাও আসছে না। আমি সহজ কিছু ট্রিক শেখাচ্ছি, সেগুলো খেয়াল রাখবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার কোনটা, সঠিক আনসার হয়ে যাচ্ছে কিন্তু এটা, যেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে। ওকে, তারপর নেক্সট, দ্য ব্যাংকার সেট দ্য লয়ার আই এম সরি, দ্য ব্যাংকার বলছেন, ন্যারেশন চেঞ্জ করতে বলছেন, শর্টকাট শেখাচ্ছি, খেয়াল রাখবে। তাহলে কীভাবে এমসিকিউ করবে যারা কিছু পাও না, তাহলে ব্যাংকার এখানে বলছে যে আমি সরি ফর ইউ, আপনার জন্য, তাহলে এখানে একটা মানে দুটোই ছেলে, কোনো সমস্যা নেই, তাহলে একটা হি একটা হিম, আর এর পরিবর্তে ওয়াজ বসবে, তাহলে এই কোটেশনে যে দ্যাট বসবে, দ্যাটের পরে এখানে সেট টু টোল্ড বসবে, সেট টু টোল্ড, আর এখানে দ্যাট, আর হচ্ছে আই মানে আয়ের পরিবর্তে হি এর পরে ওয়াজ বসবে, তাহলে হি এর পরে ওয়াজটা খোঁজো, তাহলে এখানে হি এর পরে কি ওয়াজ আছে, নেই, তাহলে প্রথমটা কাটা। এখানে হি এর পরে ওয়াজ আছে, নেই, তাহলে এটাও কাটা। ঠিক আছে, আমি শর্টকাট শেখাচ্ছি। তাহলে এখানে হি এর পরে 2 নম্বর বা 3 নম্বরে বা 4 নম্বরে দেখি, 4 নম্বরে হি এর পরে ওয়াজ আছে, আর এখানে কিন্তু আই আছে, তাই না? তাহলে এখানে হবে না, দ্য ব্যাংকার টোল্ড দ্য লয়ার দ্যাট হি ওয়াজ সরি ফর হিম, তাহলে এখানে আই আছে, আই হবে না, হি ওয়াজ হবে, তাহলে এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সঠিক আনসার হচ্ছে ডি, খেয়াল রাখতে হবে। কারেক্ট দ্য এরর অফ দ্য ফলোইং সেন্টেন্স, এখান থেকে রয়েছে এই পর্যন্ত, এখানে রেলিভেন্স রয়েছে, এখানে রেলিভেন্স হবে, তাহলে এখানে এরর কারেকশন। তাহলে আই আক্স মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, আমি প্রার্থনার যে তাৎপর্য সেই সম্পর্কে বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। নেক্সট 29 নম্বর কোশ্চেন, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান স্পিডটা তোমরা পারবে, কোনো সমস্যা নেই, স্পিড এখানে বিয়ের দাগ হয়ে যাবে, সঠিক আনসার, 3টে খণ্ডে ভাগ করে দেওয়া হয়েছে। নেক্সট রয়েছে আমরা নেক্সট হি ওয়াজ রিটেন সামথিং হিয়ার, লেট আস রিড ইট, এটা কমপ্লেক্স করতে বলছে। দেখো কমপ্লেক্স করতে বলা হচ্ছে, এখানে এখানে টু রয়েছে, সিম্পলি রয়েছে, তারপরে তাহলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে কোনটা, এখানে অ্যান্ড রয়েছে, কম্পাউন্ড রয়েছে, দো তো এইভাবে আসে না, লেট বাদ পড়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে নেবো হচ্ছে লেট আস রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, তাহলে এখানে বি ইজ দ্য কারেক্ট আনসার। আনসিন প্যাসেজটা তোমাদেরকে একটু বলে দেই, একটা স্টোরি আর কি বলতে পারো, তো এখানে একটা ওল্ড পার্সিয়ান স্টোরি অফ একটা বয়স্ক লোকের আর কি, যিনি খড়িয়ে বা ঝুঁকিয়ে একটা লাঠির উপর ভর করে হেঁটে চলে। তিনি এক ঝড়ের রাতে একটা অ্যাব্রাহামসের যে তাঁবু সেখানে যায়, এবং সেখানে গিয়ে তিনি ইউজুয়াল যে ওনার যে দেখাশোনা বা ওনাকে যে ভালোভাবে ওনার প্রতি মানে ওনার আত্মীয় মানে ওনার যে
আতিথেয়তা করে সেটা কিন্তু করে, বাট এব্রাহিম যখন তাকে দেখে তিনি খাচ্ছেন কিন্তু কোনো ঈশ্বরের নামে কোনো প্রে করছে না বা কোনো কিছু করছে না, তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি ডিড নট ওয়ার্শিপ দ্য গড, আপনি কি ঈশ্বরকে মানে প্রে করেন না বা আরাধনা করেন না? তখন লোকটি বলে না, আমার শুধুমাত্র একটাই দেবতা আছে, দ্যাটস অফ ফায়ার, ফায়ার ইজ গড, আমার ঈশ্বর হচ্ছে ফায়ার, আমি তাছাড়া আর কাউকেই মানি না বা ওয়ার্শিপ করি না। এটা শোনার পর ইব্রাহিম রেগে যায় এবং তাকে সেখান থেকে বাড়ি থেকে বের করে দেয়। আমি বাংলাটা বলেছি তোমাদের সুবিধার্থে। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ গন, যখন তিনি চলে যায় তখন গড আব্রাহামকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে স্ট্রেঞ্জার ম্যান সম্পর্কে, যে সে কোথায়। তখন সে বলে আমি তাকে বের করে দিয়েছি, কারণ সে আপনার দি মানে এখানে ইউ, আপনার আরাধনা করে না, তাই জন্য আপনাকে বের করে দিয়েছি। তখন সে বলে আমি তাকে 100 বছর ধরে কষ্ট দিয়েছি, দিস 100 ইয়ার্স, ঠিক আছে, তাকে আজকে রাতের জন্য তাই দেবে না, তাকে ফিরিয়ে নিয়ে আসো। এবং তখন ও যায়, তাকে ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে আবার সেবা শুশ্রূষা করে। দ্যাটস অল। এটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ, শর্টে বলে দিলাম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, দ্য ওল্ড ম্যান হ্যাড ডিফেক্ট ইন হিজ, সে তার পায়ে মানে খোঁড়া, মানে তার যে সমস্যাটা খেয়েছিল, যেহেতু আমি বললাম যে মানে খুঁড়িয়ে চলে, তাহলে সঠিক আনসার লেখ পায়ে, মানে খোঁড়ানো। আর এখানে স্টাব মিনস কি, তাহলে স্টাবটা কি, স্টাব যে এখানে স্টাব মিনস হচ্ছে একটা, দ্য ওয়াট স্টাব মিনস, স্টাবটা কি, স্টাব হচ্ছে এখানে লাঠি যেটা ভর করে সে চলতো। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, দ্য স্ট্রেঞ্জার ওয়াজ দ্য ওয়ার্শিপার, যে স্ট্রেঞ্জার যিনি এসেছিলেন তিনি কিসের মানে কিসের আরাধনা করেন বা কিসের পুজো করেন, ফায়ার, আগুনকে ছাড়া কিছু মানেন না। অ্যান্ড দেন দ্য প্যাসেজ, টার্ন আপ কার ফেজাল ভাব, অ্যাপিয়ারের ফেজাল ভাব। তারপরে চলে আসি আমরা 35 নম্বর কোয়েশ্চেন। দ্য ডে অন হুইচ ওল্ড ম্যান অ্যাপিয়ার ইন আব্রাহাম টেন্টে যখন এসছিলেন, দিনটা কেমন ছিল? তো অবশ্যই সেদিন ঝড় হচ্ছিল, ঠিক আছে, তার ন্যাচারাল ক্লাইমেটে ওদের মানে বাইরের পরিস্থিতি আর কি ঝড় ওয়েদার ছিল আর কি। বিহেভিয়ার অফ দ্য স্ট্রেঞ্জার দ্যাট সারপ্রাইজ আব্রাহাম ওয়াজ দ্যাট, কোন ব্যবহারটা ওই স্ট্রেঞ্জারের আব্রাহামকে সারপ্রাইজ করেছিল, যে সে কখনো মানে হি ডিড নট প্রে বিফোর টেকিং হিজ ফুড, ঠিক আছে, তাহলে টেকিং হিজ ফুড, খাবার নেওয়ার আগে সে কোনো প্রে করছে না, এটাই কিন্তু তাকে অবাক করেছিল। তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি কেন প্রে করছেন না। আই হ্যাভ মেড হিম সাফার, মেনশন আই হ্যাড মেড, এটা কোন ধরনের টেন্স অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তোমরা অবশ্যই বুঝতে পারছো, এখানে আয়ের পরে হ্যাভ হ্যাজ থাকলে ভালো, থার্ড ফর্ম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। তারপরে আই হ্যাভ মেড হিম সাফার দিস ড্যাশ ইয়ার্স, কত বছর, এখানে একটু পড়ানো, আমি একটু জাস্ট বলে দিলাম গল্পটা ইন শর্টে। তাহলে এখানে তোমাদের খেয়াল রাখতে হবে, তাহলে কত বছর এখানে খেয়াল রাখতে হবে, ইন 100 ইয়ার্স, ওকে। তারপরে হিয়ারিং অফ হিজ ওয়ার্শিপার এব্রাহিম ড্রপ হিম আউট, দ্য ফেজাল ভাব, এখানে ফেজাল ভাব কি, ড্রপ হিম আউট, তাকে এখানে ভ্যানিশ করে দেওয়া, তাড়িয়ে দেওয়া আর কি। তারপরে অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ গন গট কল্ড আপন দ্য অ্যাবাউট দ্য সেন্টেন্স, এটাকে কনভার্ট করতে হবে নেগেটিভ সেন্টেন্সে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ পরে তো নো সুনার হ্যাড ইউজ করবে, নো সুনার হ্যাড হি গন গট কল্ড আপন অ্যাব্রাহাম, তাহলে নো সুনার নো সুনার হি হ্যাড হবে না, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে বিয়ের দাগ, ঠিক আছে। এখানে এই কমার পরিবর্তে অ্যাকচুয়ালি ধ্যান দেওয়া উচিত ছিল, বাট যেহেতু কমা দিয়েছে তার জন্য ধ্যান ইউজ করেনি। তো এই ছিল টোটাল 40 নম্বরের কোশ্চেন। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি। তো অবশ্যই প্রচুর বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য কিন্তু রেগুলার ওয়েতে ক্লাস আসছে বা আসবে, তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর প্রচুর শেয়ার করতে হবে, যাতে সকলে কিন্তু এই সমস্ত অথেন্টিক ক্লাসটা দেখে হেল্প পেতে পারে, কারণ অথেন্টিক ক্লাস শুধুমাত্র কিন্তু আমার চ্যানেলের মাধ্যমেই তোমরা কিন্তু পাবে, ইংলিশের বিশেষ করে এই টেস্ট পেপার বলো বা বিভিন্ন রকম সলিউশন কিন্তু এখানেই পাবে। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো, এবং এই যে আনসার দেখলে এখানে কিন্তু একটাও কিন্তু ভুল নেই, সমস্ত আনসার সম্পূর্ণ নির্ভুল আনসার, ঠিক আছে। এবং এই আনসারগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, যারা এখনো বই কেউনি, কোনো টেনশন নেই, এখন ক্লাস দেখতে থাকো, যখন বই তোমাদের নিয়ারেস্ট বুকের স্টল অ্যাভেলেবেল হয়ে যাবে তোমরা সেগুলো পারচেস করে সেগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে সব সলভ করে নেবে। ভালো থেকো, বাই।